ভগবানগোলার কুঠিরামপুর দলেলপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী। তৃণমূল মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। আহত বিজেপি কর্মীকে কানাপুকুর হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, সুভাষ দাস মাস দুয়েক থেকে কুঠিরামপুর অঞ্চল তৃণমূল পঞ্চায়েত সদস্য রাম দাসের কাছে বাঁশ বিক্রির টাকা পেতেন। শনিবার সকালে সেই টাকা চাইতে গেলে সুভাষ দাসকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। সুভাষ দাস ফোন করে তার ছেলে ও ভাগ্নে অরিত দাসকে ডাকে। তখনই রামদাস লোকজন নিয়ে অরিত দাসের ওপর হামলা চালায় বলে অভিযোগ। মারধরে গুরুতর আহত হন বিজেপি কর্মী অরিত দাস। কারণটা হচ্ছে যে আমার মামা গিয়েছিল সকালবেলা টাকা চাইতে বাসে, যে আমার মামার সঙ্গে তর্কাতর্কি হয়, হস্তাহস্তি হয়। কার ওই তাই বাস নিয়েছে রামের ভগ্নিপতি অসীম রাম ধরেছে, আর ওর ওই সম্বন্ধে হচ্ছে ওটা অসিত, ও মেরেছে। তো মামা ফোন করে বললো, যে আমার ভাই বললো যে আমি আর আমার ভাই গেলাম, মামা ছেলে ভাই। বলছি ওকে, মানে অসিতকে বলছে যে তোমাদের কাছে টাকা পাবে, তোমার টাকা দিচ্ছে না কেন? তো ওয়া করতে করতেই কথা বলতে বলতেই এখান থেকে এসে ওই রাম আর ওখানে সুজন বলে একটা ছেলে, ও এসে বলছে যে বিজেপির নেতা এসেছে এখানে তোমাকে নেতাগিরি করতে। হ্যাঁ, আমাকে বলছে। তা আমি বলছি যে আমি নেতাগিরি করলে, আমি বলছি যে এখানে টাকা পাবে, টাকা দিয়ে দিতে হবে, তোমাদের অসুবিধা থাকলে বলতে হবে যে পরে দেবো, তাতে ঝামেলা করার তো কোনো ব্যাপার নাই। আর আমি বা নেতাগিরি কী করলেন? তো ও বলতে বলতে রাম আর সুজন এসে আমাকে পাশে মেরে দিয়েছে। তাকে প্রথমে কানাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনার প্রতিবাদে ভগবানগোলা থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এরা এদের একটা পারিবারিক একটা টাকা পয়সা লেনদেনের ব্যাপার ছিল, দিয়ে ওরা সকালবেলায় যায়, একটা ছেলে যায়, কী নাম জানো ওর, সুভাষ দাস যায় ওকে চাইতে গিয়ে এবার ওদের তো একটা অভ্যাস আছে, টিএমসি করে, এরা দাপট দেখিয়ে এসছে সারা জীবন, এলাকায় মানুষ মনে করেনি, তো এখনও তাই ভাবছে। দিয়ে গেছিলো ছেলেটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো পাশের এরা সবাই যে কজন গেছে তাদেরকে সবাইকে ধরে মেরেছে, মানে সেই মার মেরেছে। আপনি দেখলেন 10টা সেলাই পড়েছে, প্লাস গালের 5টা সেলাই। এর একটা উপযুক্ত শাস্তি হোক, সেটাই চাইছি আমরা। কি কারণে হামলা তা খতিয়ে দেখছে পুলিশ।